আগামী শনিবার গণেশ চতুর্থীর দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার, নতবা সারা বছর রোগে ভুগবেন, পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা, ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নেবে। গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা, তাই গণেশ ঠাকুর যে পরিবারের উপর রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া। তাই মঙ্গল মূর্তির আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর এই পুণ্যতিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি থেকে নিজেকে এবং পরিবারকে বিরত রাখুন। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও পার্বতীর পুত্র গণেশের। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে, পরিবারের প্রত্যেকের মঙ্গল হয়। সবার আগে পূজ্য দেবতা হচ্ছেন গণেশ ঠাকুর, এবং বাড়িতে যদি শুভ মঙ্গল কার্য হয়, কোনো শুভ অনুষ্ঠান হয়, সবার আগে নিমন্ত্রণ যায় গণেশ ঠাকুরের কাছে। মনে করা হয় যে গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবে সেই বাড়িতে কখনো কোনো অমঙ্গলের ছায়া পড়বে না। তাই বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনটা কিন্তু অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি নিয়মবিধি পূর্বকই পালন করা উচিত। শাস্ত্রসম্মত বিধিনিষেধগুলি মানা উচিত, যার ফলে পরিবারের মঙ্গল হয়। এদিন অবশ্যই গণেশ ঠাকুরের পুজো করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারের যে নিয়ম বিধিনিষেধগুলি শাস্ত্রে উল্লিখিত আছে সেগুলি মেনে চলা উচিত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গণেশ চতুর্থীর এই পুণ্যতিথিতে কোন কী খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন খাবারগুলি খাবেন না, এবং গণেশ চতুর্থীর দিন কি কি খাবার অবশ্যই গ্রহণ করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন। কমেন্টসে লিখবেন জয় গণপতির জয়, জয় শিব পার্বতীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। গণেশ চতুর্থীর আর বেশি দিন বাকি নেই, ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবে। এবছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন। বন্ধুরা, এই তিথিটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি, তাই বন্ধুরা এই দিনটি কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। বিশেষ করে এই দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সারাদিনে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। আর বিছানায় বসে আপনারা দিনের শুরুতেই গণেশ ঠাকুরের নাম মনে মনে স্মরণ করে নেবেন। মনে মনে বলবেন ওং গাং গণেশায় নমো, ওং গাং গণেশায় নমো, ওং গাং গণেশায় নমো। এই কথাটি বলে দিনে শুরু করবেন এবং গৌরী শঙ্করের নাম নিয়ে নেবেন। তারপর আপনারা দিন শুরু করতে পারেন এবং সেদিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন। সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধ উল্লেখ আছে। আজকালকার দিনে অনেকেই সেগুলি মানেন না, আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে, কিন্তু তার ফলেই সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়। কিন্তু যদি আমরা খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চলি তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে পারি। প্রথমেই যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও রান্না করবেন না, বা আপনি নিজেও মুখে তুলবেন না, বা বাড়ির কাউকে মুখে তুলতে দেবেন না, সেই সবজিটি হচ্ছে মূলো। বন্ধুরা, চতুর্থীতে মূলো খেলে ধন নাশ হয়। কোনো না কোনোভাবে আপনার পয়সা নষ্ট হবে, সেটা চিকিৎসার পেছনেও হতে পারে, বা হতে পারে কোনো আর্থিক সংকটে পড়ে গেল পরিবারের কোনো প্রিয়জন বা আত্মীয় স্বজন, যার ফলে আপনার অর্থ চলে গেল। নানা রকম দুর্যোগ তো লেগেই থাকে সংসারে বন্ধুরা, তাই চতুর্থীতে মূলো খাবেন না। চতুর্থীতে মূলো খাওয়ার মানেই হচ্ছে অর্থ নাশ হওয়া, পরিবারে দুর্ভোগ ও দুর্যোগ নেমে আসা। দ্বিতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না সেটি হচ্ছে উচ্ছে করলা বা নিম পাতা। বন্ধুরা, তেতো জাতীয় জিনিস গণেশ চতুর্থীর দিন খাবেন না, বরঞ্চ উল্টোটাই করবেন। গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি, তাই বন্ধুরা এদিন মিষ্টিমুখ করা উচিত। আপনি এদিন মোদক বানিয়ে গণেশ ঠাকুরের কাছে ভোগ দিতে পারেন, আর আপনি যদি মোদক বানাতে না পারেন তাহলে বাজারে মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসে গণেশ ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন, কারণ আজকাল দোকানে নানা প্রকারের মোদক পাওয়া যায়। তারপর সেটা প্রসাদ হিসাবে আপনি এবং আপনার পরিবার গ্রহণ করতে পারেন। আপনি নিজে হাতে নারকেল নাড়ু বানিয়েও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন গণেশ ঠাকুরকে।
তাছাড়া গণেশ ঠাকুরের অতি প্রিয় একটি ভোগ হচ্ছে লাড্ডু, সেটা বেসনের লাড্ডু হোক বা মতিচুরের হোক বা মিহিদানার বা বোঁদের লাড্ডু, যে কোনো প্রকারের লাড্ডু গণেশ ঠাকুরের অতি প্রিয়। তাই বন্ধুরা, মোদক, লাড্ডু, নারকেল নাড়ুর মধ্যে যে কোনো একটি জিনিস একবার হলেও আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং ভুলেও কোনো রকম তেতো জাতীয় খাবার খাবেন না। অনেক বন্ধুদের মনেই প্রশ্ন আসবে যে কেন তেতো জাতীয় জিনিস খাবেন না। মনে করা হয় শুভ দিনে জন্মতিথিতে তেতো জাতীয় জিনিস খেলে তিক্ততা বাড়ে, এর ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সম্পর্কে তিক্ততা আসবে। তাই বন্ধুরা, এই সামান্য দুটোই সবজি গণেশ চতুর্থীর দিনে রান্না করবেন না। নিজেও যেমন খাবেন না, তেমনি বাড়ির সবাইকেও খেতে দেবেন না। তৃতীয় যে জিনিসটি ভুলেও মুখে তুলবেন না, সেটি হচ্ছে আমিষ জাতীয় জিনিস। হিন্দু পরিবারে অনেক সময় মেয়েরা সমস্ত নিয়মগুলি মেনে চলে, বিশেষ করে খাদ্য খাবারের দিকগুলি। বাড়ির ছেলেরা অনেক সময় মানতেই চান না, তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা সেটা বানিয়েও দেয়। এতে কিন্তু বন্ধুরা অমঙ্গল নেমে আসে পরিবারে। পরিবার কিন্তু শুধু মেয়েদেরকে নিয়ে নয়, বৃদ্ধ, শিশু সবাইকে নিয়েই একটা পরিবার। যদি আপনি চান পরিবারের সবার স্বাস্থ্য ভালো থাকুক, তাহলে প্রত্যেকেই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। সেদিন আমি বলবো না যে সাত্ত্বিক আহার গ্রহণ করুন, আপনারা নিরামিষ পদের মধ্যেও ভালো ভালো পদ বানাতে পারেন, ঠাকুরকে ভোগ দিতে পারেন, কিন্তু পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় জিনিস কিন্তু বাড়িতে রান্নাও করবেন না, খাবেন না। চতুর্থ যে খাবারটি সেদিন অবশ্যই বর্জন করবেন, সেটি হচ্ছে যে কোনো নেশা জাতীয় জিনিস। বন্ধুরা, নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে, কিছু সময়ের মুহূর্তে পানীয়গুলি পান করে থাকে, কিন্তু এর ফলে স্বাস্থ্যের তো কোনো উন্নতি হয় না, বরঞ্চ স্বাস্থ্যের অবনতি ঘটে এবং অর্থের অপচয় হয়। তাই বন্ধুরা, এই সমস্ত খাবারগুলি বর্জন করা উচিত। যদি জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি, শান্তি চান, তাহলে এই সমস্ত খাবার থেকে দূরেই থাকুন এবং গণেশ চতুর্থীর দিন তো ভুলেও মুখে তুলবেন না, গ্রহণ করবেন না। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনে ঋদ্ধি ও সিদ্ধি লাভ করবার জন্য, জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবার জন্য অবশ্যই গণেশ ঠাকুরের পুজো দিন। যদি আপনার ঠাকুরের সিংহাসনে গণেশ ঠাকুরের বিগ্রহ থাকে, তাহলে সেখানে লাড্ডু, মোদক, নারকেল নাড়ু ইত্যাদি ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল, হলুদ ফুল এবং দূর্বা দিয়ে গণেশ ঠাকুরের পুজো করবেন। তাছাড়া অনেকেই হয়তো জানেন না, আকন্দ ফুলও কিন্তু গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, তাই আকন্দ ফুল দিয়েও পুজো করতে পারেন। তাছাড়া দূর্বা ছাড়া গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ, তাই আপনারা 21টি দূর্বা নেবেন এবং 3টি ভাগে ভাগ করে নেবেন। একটি দূর্বার যে গোছা বানিয়েছেন, একটি বাম কাঁধে, একটি ডান কাঁধে, একটি গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন এবং সেদিন সবাই পূজা অর্চনা অবধি উপবাস রাখবেন এবং পুজো হয়ে গেলে প্রসাদ গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে গণেশ ঠাকুরের জন্মদিন পালন করবেন। সেদিন আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে আপনি লাড্ডু বা মোদক বিলি করতে পারেন, কারণ এটি গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা, এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।